হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মুভিং অ্যাভারেজ জিনিসটা কি, কিভাবে মুভিং অ্যাভারেজ এখানে আপনার মার্কেটের মধ্যে এখানে কাজে দেয়, কিভাবে এটা একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কোনো মার্কেট আপডেটের ভিডিও না, এটা হচ্ছে আপনার একটা এডুকেশনাল ভিডিও। তো ভিডিওটাকে যদি আপনি মুভিং অ্যাভারেজের ইউজ না করে থাকেন, যদি না জেনে থাকেন যে মুভিং অ্যাভারেজ জিনিসটা কি, ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি আপনি জেনে থাকেন অলরেডি, তাহলে এই ভিডিওটাকে স্কিপ করতে পারেন। এবার এখানে দেখুন মুভিং অ্যাভারেজ যে জিনিসটা কি, এটা হচ্ছে একটা ইন্ডিকেটার। ঠিক আছে, তো মুভিং অ্যাভারেজ এই যে জিনিসটা আছে, এটা মার্কেটের মধ্যে একটা ইন্ডিকেশন দেয়। মুভিং অ্যাভারেজ যেখানে থাকে, হতে পারে সেখান থেকে মার্কেট এখানে পাম্প হওয়ার চান্স থাকে। আবার মুভিং অ্যাভারেজ যদি মার্কেটের ওপরে থাকে, তাহলে হতে পারে সেখান থেকে মার্কেট যদি ওখানে যায়, ওখানে গিয়ে আবারও এখানে রেজিস্ট্যান্স হিসেবে একটা কাজ করতে পারে, ওখানে গিয়ে মার্কেট আবারও ডাম্প এখানে হতে পারে। তো এটা বেসিক্যালি এটা কি হয়, একটা সাপোর্ট আর একটা রেজিস্ট্যান্সের এখানে কাজ করে। আর আমরা এটা দেখে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ডটাকে খুঁজে নেওয়ার ট্রাই করি, যে ট্রেন্ড এখন মার্কেটের মধ্যে কি আছে, এখন কি আমরা আপ ট্রেন্ডে আছি না আমরা এখানে ডাউন ট্রেন্ডে আছি। সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে এখানে মুভিং অ্যাভারেজ। এবার শুধুমাত্র মুভিং অ্যাভারেজের উপরেই ডিপেন্ড করে যে আপনি কোনো একটা ট্রেড নেবেন সেটাও না, এটা জাস্ট টেকনিক্যাল অ্যানালিসিসের একটা এখানে পার্ট, ইন্ডিকেটারের একটা এখানে পার্ট। ঠিক আছে, এছাড়াও আরও অনেক ইন্ডিকেটার আছে, আরএসআই আছে, ঠিক আছে, ইএমএ আছে, এইসব জিনিসগুলো আছে, এখানে ভলিউম ইন্ডিকেটার আছে। তো এইসব জিনিসগুলোকে এখানে রিসার্চ করতে লাগে, তারপরেই এখানে আমরা ধরে নিতে পারি যে মার্কেট এখানে আপনার উপরে যাওয়ার চান্স বেশি আছে না নিচের দিকে নামার চান্স বেশি আছে। আর নিচের দিকে নামলে কত দূর পর্যন্ত নামতে পারে, উপরের দিকে গেলে কত দূর পর্যন্ত যেতে পারে। আমাকে অনেকবার বলতে শুনেছেন আমাদের টেলিগ্রাম প্রি গ্রুপের মধ্যেও, যে মুভিং অ্যাভারেজ এখানে আছে 100 ডেলি মুভিং অ্যাভারেজ, 200 ডেলি মুভিং অ্যাভারেজ, 50 ডেলি মুভিং অ্যাভারেজ, 20 ডেলি মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, তো এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে দেখুন মুভিং অ্যাভারেজকে আপনি যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে ইউজ করতে পারেন, যে কোনো এক্সচেঞ্জে এখানে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমি এখানে বেসিক্যালি আমি এখানে বর্তমানে ইউজ করছি, যেটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জকে। ঠিক আছে, আপনি ট্রেডিং ভিউর মধ্যেও করতে পারেন, কিন্তু সেখানে 2-3টার বেশি ইন্ডিকেটার আপনি অ্যাড করতে পারেন না। সেখানে একটা মান্থলি ফি দিতে লাগে যদি প্রিমিয়াম তাদের সাবস্ক্রিপশন এখানে নেন। তো আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন এখানে কোনো ফি দিয়ে নিতে লাগবে না। আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জের মধ্যেও এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারেন, এখানে কোনো ফি আপনাকে দিতে লাগবে না। তো আমি এখানে বর্তমানে বিটগেট ইউজ করছি। বিটগেট আর এমইএক্সি এক্সচেঞ্জ, এই দুটোর মধ্যে আপনাদেরকে আমি দেখাবো যে কেমন করে দুটোর মধ্যে মুভিং অ্যাভারেজকে এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তো আপনার যদি বিটগেট আর এমইএক্সি এক্সচেঞ্জের মধ্যে কোনো অ্যাকাউন্ট না করা থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে এই দুটো এক্সচেঞ্জেরও লিঙ্ক পেয়ে যাবেন। এই দুটো এক্সচেঞ্জের মধ্যেও আমি ট্রেড করি, বেশিরভাগ আমি বিটগেটের মধ্যে ট্রেড করি, কিন্তু কিছু কিছু কয়েন আছে যেগুলো আপনার নতুন টাইপের কয়েনগুলোকে এমইএক্সি এক্সচেঞ্জের মধ্যেই সবার প্রথমে এখানে আসে। ঠিক আছে, তো যার ফলে এমইএক্সি এক্সচেঞ্জটাকে এখানে ইউজ করতে পারেন। যদি অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে আমাদের লিঙ্কের থ্রু গিয়ে জয়েন করবেন, সেখানে গিয়ে ট্রেডিং করতে পারেন। এক্ষেত্রে আমাদের লিঙ্কের থেকে জয়েন করলে কি হবে, যে এখানে একটা এক্সট্রা একটা ফেসিলিটি পেয়ে যাবেন, যে কোনো আপনার ডিপোজিট উইথড্রল এইসব বিষয়ে যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে এসএমএস করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাকে এখানে হেল্প করব। এবার চলুন এখানে দেখে নিই যে মুভিং অ্যাভারেজকে কীভাবে এখানে অ্যাড করবেন। দেখুন সবার প্রথমে আপনি যে কোনো একটা কয়েনকে এখানে আপনি নিয়ে নেবেন যেটার আপনি অ্যানালিসিস করতে চান। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি বিটকয়েনের অ্যানালিসিস করব। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র মুভিং অ্যাভারেজ দিয়ে এখানে দেখবো যে মুভিং অ্যাভারেজ এখানে কী বলছে। তো সেক্ষেত্রে আমাকে এখানে সবার আগে বিটকয়েনকে এখানে সিলেক্ট করে নেবো। এবার নতুন যখন আপনি এটাকে সিলেক্ট করবেন, অনেক কিছু এখানে দেওয়া থাকবে, ভলিউমের ইন্ডিকেটার থাকবে, এমএ আগের থেকেই থাকবে। তো সেগুলোকে আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখুন এই যে উপরের দিকে এখানে 3টে অপশন আছে। একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে ট্রেডিং ভিউ। আপনি চলে আসবেন ট্রেডিং ভিউর মধ্যে। ঠিক আছে, এখানে সব থেকে বেস্ট হয়। এবার এটাকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে এখানে অসুবিধা না হয়। তার আগে এখানে আমি যে ইন্ডিকেটার আছে এর আগে দেখিয়ে দিই, ফুল স্ক্রিন করলে এখানে হচ্ছে না। এবার দেখুন এই যে উপরে ডেইলি টাইম ফ্রেমগুলো যে আছে, টাইম ফ্রেমগুলো, তারপরে দেখুন এখানে কিছু জিনিস এখানে দেখতে পারবেন। যেমন হচ্ছে বিটগেটের মধ্যে এখানে সবার প্রথমে আছে ইন্ডিকেটার। আপনি এখানে ইন্ডিকেটারের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা আপনার সার্চ করার অপশন আসবে, এখানে আপনি সার্চ করবেন মুভিং অ্যাভারেজ। আর হ্যাঁ, এই জিনিসটা আপনি আপনার যে মোবাইলের অ্যাপ্লিকেশন আছে সেখান থেকেও আপনি কিন্তু এটা করতে পারেন। ঠিক আছে, প্রসেস একদমই সেম। এবার এখানে মুভিং অ্যাভারেজ যখন আমি সার্চ করব, এখানে দেখুন মুভিং অ্যাভারেজ টোটাল লেখার আগে নিচের দিকে দেখুন মুভিং অ্যাভারেজ, শুধুমাত্র মুভিং অ্যাভারেজ বলে একটা জিনিস এখানে চলে এসছে। এবার আমি এর উপরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে একটা মুভিং অ্যাভারেজ এখানে অ্যাড হয়ে গেল, কিন্তু এখানে আমাদেরকে সেটিং করতে লাগবে। টোটাল এখানে আমি 4টা মুভিং অ্যাভারেজ এখানে ইউজ করি, 20 ডেলি মুভিং অ্যাভারেজ, 50 ডেলি মুভিং অ্যাভারেজ আর 100 অ্যান্ড 200 ডেলি মুভিং অ্যাভারেজ। তো সেটাও কীভাবে এখানে সেটিং করবে সেটাও আমি এখানে বলবো। তো সবার আগে এখানে 4টে মুভিং অ্যাভারেজ আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দেবো। আমাদের কাছে এখন দেখুন 4টে মুভিং অ্যাভারেজ আছে। এগুলো বর্তমানে কিন্তু 9টা করে আপনার আছে এখানে। তো এটাকে আমি অত দূর মানে টেকনিক্যালি একদম ইনসাইড আমি এখানে যাচ্ছি না, জাস্ট এখানে আমার অ্যাজ ইট ইজ এই সেটিংগুলো এখানে করে নিতে পারেন। এখানে দেখুন প্রথম বক্সের মধ্যে আসার পরে এখানে সেটিংয়ের অপশনে চলে আসবেন। এই যে সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আপনার সামনে আসবে। এবার প্রথমের যে বক্সটা আছে এখানে আপনি
দিয়ে দেবেন 20, ঠিক আছে। এবার 20 দেওয়ার পরে আপনি এটাকে কালার চেঞ্জ করতে পারেন, স্টাইলিশ করতে পারেন, আচ্ছা আপনি চাইলে এটাকে বড় করতে পারেন লাইনটাকে। তো আমি প্রথমের যে 20 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে এটাকে আমি এরকমই রাখবো, সেম এই কালারের মধ্যে এখানে রাখবো, ঠিক আছে। এবার এটাকে ওকে করে দিলাম। এবার তারপরে দেখুন 2 নম্বরে এখন এটা দেখুন 20 ডেলি মুভিং অ্যাভারেজ এখানে হয়ে গেল, ঠিক আছে, 20 হয়ে গেল। এবার তারপরে নিচের মধ্যে আছে 9, এখানেও আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে ইনপুটের মধ্যে লেন্থ যে আছে এখানে আমি করে দেবো ওটাকে 50 করে দেওয়ার পরে এবার সব যদি আমার কালার দেখুন সেম আছে, এবার সবগুলোর যদি কালার সেম থাকে তাহলে তো আমি কনফিউজ হয়ে যাব যে কোনটা 20 কোনটা 50, ঠিক আছে। তো সেই জন্য আমি এটার কালারটাকে একটুখানি চেঞ্জ করে দেবো, আমি কালারটাকে এরকম করে দেবো, ঠিক আছে। এরকম করে দেওয়ার পরে আমি ওকের উপরে ক্লিক করে দেবো। এখন দেখুন এটা 50 হয়ে গেল। এবার আমি যাব এখানে সেট করব হচ্ছে 100 সেট করার পরে এটাকে আমি স্টাইলটাকে কালারটা এরকম না করে কালারটাকে আমি এরকম করে দেবো। কিন্তু এখানে আমি কী করবো, এখানে আমাদের যে এই যে লাইনটা আছে এটাকে আমি একটু মানে থিকনেসটাকে একটু ইনক্রিজ করে দেবো। নিচের মধ্যে দেখুন থিকনেস লেখা থাকবে, প্রথমে অপশন সিলেক্ট করা আছে, আমি এটাকে 2 নম্বরে সিলেক্ট করলাম, যার ফলে দেখুন আমার যে 100 ডেলি মুভিং অ্যাভারেজের লাইনটা আছে এটা কিন্তু আমার একটু মোটা হয়ে গেল, ঠিক আছে। এবার সেক্ষেত্রে আমার বুঝতে খুব সুবিধা হবে যে এটা হচ্ছে 100 ডেলি মুভিং অ্যাভারেজ। এবার 200 ডেলি মুভিং অ্যাভারেজ যখন আমি সিলেক্ট করবো এখানে আবারও নিচের মধ্যে আসবো, এসে সেম প্রসেস এখানে ফলো করে 200 এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পরে স্টাইলের মধ্যে আসবো, এখানে এসে কালারটাকে একটু চেঞ্জ করে দেবো, একদম এটাকে আমি ইয়েলো করে দিলাম। ইয়েলো করে দেওয়ার পরে এটার যে স্টাইলটা আমি রাখবো এটাকেও আমি এটা করে দেবো, ঠিক আছে। 2 নম্বরের থিকনেসের মধ্যে রাখবো, কিংবা 3 নম্বরও রাখতে পারেন, 3 নম্বরটা একটু বেশি মোটা হয়ে যায়। তো যাই হোক আমি এটা করে দিলাম। এবার ওকের উপরে ক্লিক করে দেবো। এবার আমাদের এটা সেটিং এখানে হয়ে গেল। এবার মুভিং অ্যাভারেজের এখানে এসে এখানে আপনারা এটাকে মিনিমাইজ করে দিতে পারেন। এবার আমি এখানে লম্বা টাইম স্ক্রিনটাকে এখানে বড় করে নেবো ফুল স্ক্রিনে। এবার দেখুন মুভিং অ্যাভারেজ কিন্তু সবসময় এখানে ডেইলি টাইম ফ্রেম সিলেক্ট করবেন, ঠিক আছে। 1 ঘন্টা 4 ঘন্টা এগুলো তো কাজ করে, কিন্তু সবথেকে বেশি কাজ করে আপনার লম্বা টাইম ফ্রেমের জন্য, ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, ঠিক আছে। 4 আওয়ারের মধ্যেও কাজ করে, কিন্তু ওখান থেকেও বেশি এখানে কাজ করবে ডেলিতে। এবার ডেলিতে আসার পরে দেখুন এখানে কি হচ্ছে মার্কেটের মধ্যে। এবার উপরের দিকে কোনো মুভিং অ্যাভারেজ নেই, কারণ হচ্ছে মার্কেট অলরেডি বিটকয়েনের আপনার আপ ট্রেন্ডের মধ্যে আছে, যার ফলে উপরের দিকে কোনো মুভিং অ্যাভারেজ নেই। এবার সবার পাশেই যে আমাদের একটা মুভিং অ্যাভারেজ আছে, এটা দেখুন কত প্রাইসে আছে, $1,02,054 মধ্যে একটা মুভিং অ্যাভারেজ আছে, এটা হচ্ছে আমাদের 20 ডেলি মুভিং অ্যাভারেজ। তাহলে এখানে মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে সম্ভাবনা থাকবে 20 ডেলি মুভিং অ্যাভারেজটাকে সাপোর্ট নিয়ে আবারও মার্কেট উপরের দিকে যাওয়ার। এবার মুভিং অ্যাভারেজ কিন্তু প্রত্যেক দিন এখানে চেঞ্জ হয়। মনে করুন আজকে এখানে 20 ডেলি মুভিং অ্যাভারেজটা আছে $1,02,000 মধ্যে, হতে পারে কালকে যদি মার্কেট এখানে আপনার মার্কেট ভলাটাইল হয়, কালকে দেখবেন এখানে $1,01,000 হয়ে গেল, কিংবা $1,01,000 চলে গেল মুভিং অ্যাভারেজ, কিংবা $1,03,000 চলে গেল 20 ডেলি মুভিং অ্যাভারেজটাই। তো মুভিং অ্যাভারেজ প্রত্যেক দিন এখানে চেঞ্জ হয়, ঠিক আছে। এবার তার মানে এটা না যে 100% কোনো এখানে গ্যারান্টি নেই যে মার্কেট এখান থেকেই আপনার বাউন্স ব্যাক নেবে, কারণ এরপরও আমাদেরকে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করতে লাগে, মার্কেটের সেন্টিমেন্টে দেখতে লাগে, মার্কেট এখন কী হচ্ছে না হচ্ছে, কী নিউজ আছে মার্কেটের মধ্যে, এইসব জিনিসও কিন্তু এখানে দেখতে লাগে, ঠিক আছে। তো তারপরে এখানে হচ্ছে 50 ডেলি মুভিং অ্যাভারেজ। এখানে কি যদিও বা 20 ডেলি মুভিং অ্যাভারেজটাকে মার্কেট এখানে ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে এখানে চান্স থাকবে যে 50 ডেলি মুভিং অ্যাভারেজের মধ্যে এসে মার্কেট একটা বাউন্স ব্যাক নেবে। এটাও মনে রাখবেন যে 20 ডেলি মুভিং অ্যাভারেজ আর 50 ডেলি মুভিং অ্যাভারেজ কিন্তু 100 ডেলি মুভিং অ্যাভারেজের তুলনায় অনেকটা উইক, ঠিক আছে। 100 ডেলি মুভিং অ্যাভারেজ কিন্তু অনেক স্ট্রং, আর তার থেকেও বেশি স্ট্রং হচ্ছে 200 ডেলি মুভিং অ্যাভারেজ, কারণ এটা অনেক নিচের মধ্যে আছে। এখানে আরও অনেক কিছু এখানে জিনিস ম্যাটার করে, যত বড় মুভিং অ্যাভারেজের মধ্যে যাবেন তত বেশি সেটার স্ট্রং সাপোর্ট এখানে থাকে। আবার এই মুভিং অ্যাভারেজগুলোই যদি আপনার উপরে থাকতো, ধরে নিন যে 20 ডেলি মুভিং অ্যাভারেজটা যদি থাকতো এখানে $1,09,000 মধ্যে, তাহলে এখানে আমরা ধরে নিতাম যে $1,09,000 এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হতে পারে, এখান থেকে মার্কেট এখানে একটা ডাম্প হওয়ার চান্স বেশি আছে। তো এইসব জিনিসগুলো এভাবে এখানে ধরে নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু তাই বলে এরকম না যে কোনো গ্যারান্টি নেই 100% যে মার্কেট এখান থেকেই আপনার পাম্প হবে কিংবা ডাম্প হবে, কারণ তাহলে এখানে সবাই এখানে প্রফিট করতো মার্কেটের মধ্যে, সব কিছু এখানে 1 মিনিটের মধ্যেই সব কিছু এখানে প্রেডিকশন করে দিত, ঠিক আছে। তো এরকম করে হয় না, আরও অনেক কিছু এখানে টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করতে লাগে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসও এখানে করতে লাগে। এবার সেম এই জিনিসটাই আপনি এমইএক্সি এক্সচেঞ্জের মধ্যে এখানে করতে পারেন। এই যে ডেইলি টাইম ফ্রেম সিলেক্ট করবেন, তারপরে এই যে প্রথমে যে অপশনটা আছে এখানে কিন্তু নেই, তারপরে দ্বিতীয় যে অপশনটা আছে এফএক্স নামে একটা দেখুন সিম্বল টাইপের আছে, এখানে ক্লিক করবেন, ইন্ডিকেটার চলে আসবে, এখানে মুভিং অ্যাভারেজ সার্চ করবেন, সেম আগের মতো করে এটাকে করতে পারেন, ঠিক আছে। তো এই দুটো এক্সচেঞ্জেরই লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। আর কোনো প্রবলেম থাকলে আমাকে এখানে এসএমএস করতে পারেন যদি আমাদের লিঙ্কের থ্রু জয়েন করে থাকেন, ঠিক আছে। বিটগেটের মধ্যে আমি ট্রেড করি, এমইএক্সির মধ্যে আমি ট্রেড করি, বিটগেটে বেশি ট্রেড করি, কিন্তু এমইএক্সিতে কম করি, কারণ হচ্ছে এমইএক্সিও ভালো এক্সচেঞ্জ, কিন্তু এখানে আপনার নতুন নতুন কয়েনগুলোকে পাওয়া যায়, যার ফলে এটা আমার লিস্টের মধ্যে এখানে আছে, এর মধ্যে আমি ট্রেডিং এখানে করে থাকি।
আর এখানে দেখুন, আরও যদি এডুকেশনাল ভিডিওর আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও দেওয়া হয়, কোনো মার্কেট আপডেটের ভিডিও সেখানে দেই না। সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনি ওই সব ভিডিওগুলো দেখতে পারেন। মোটামুটি 30-40টার মতো ভিডিও সেখানে আপলোড করা আছে, সব এডুকেশনাল ভিডিও। ঠিক আছে, সেগুলো দেখলে মার্কেটের মানে বেসিক জিনিস থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো সেখানে লার্ন এখানে করতে পারবেন। এবার আরও যদি এই টাইপের কোনো অ্যানালিসিস এখানে দেখতে চান, এরপরে যদি কোনো ইন্ডিকেটারের এখানে সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করবো সেটারও একটা ভিডিও এখানে মেক করে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ গাইস।